এই এঁচোড়ের সিজনে এইটা যদি একবার না বানাও তাহলে ভীষণ মিস করবে। নিরামিষ এঁচোড় এত টেস্টি হয়, না বানালে কিন্তু জানতেই পারবে না। আমার কাছে আমার মনে হয়েছে এঁচোড় চিংড়ির থেকেও এই দই এঁচোড়ের টেস্টটা অনেক বেশি। আমার তো দই এঁচোড়টা অসাধারণ লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বেশি কথা না বলে আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের আমার রেসিপি নিরামিষ দই এঁচোড়। কীভাবে বানাই পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে, তা না হলে জানতে পারবে কিভাবে। আচ্ছা, এবার চলে গেলাম মূল পর্বে। এইখানে নিয়ে নিয়েছি কিছু গোটা গরম মশলা, এই যেমন 1 চামচ মতন গোটা ধনে, জায়ফল, কয়েকটা ছোটো এলাচ, লবঙ্গ, চামরিচ আর গোলমরিচ, 1 চামচ মৌরি, একটা দারচিনি আর 3টে মতন শুকনো লঙ্কা। শুকনো খোলা এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। তারপর এটা একটা মিহি পেস্ট করে নেব। এই মশলাটার ফ্লেভারটা দই এঁচোড়ে এত সুন্দর লাগছিল, এই মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু দই এঁচোড়ের টেস্টটা বেশ ভালো আসবে না। একটা কড়াইকে বেশ ভালোভাবে গরম করে তাতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মতন তেল। আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ করে নেওয়া এঁচোড়। এঁচোড়টা কিন্তু আমি আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, ওই 80% মতো। তারপর এঁচোড়টাকে একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। এই সেদ্ধ এঁচোড়টাকে যদি একটু ভেজে রান্না করা যায় সেই ক্ষেত্রে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর আমার তো এঁচোড় খেতে খুবই ভালো লাগে। তোমাদের কার কার এঁচোড় খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। এই যে এঁচোড়টাকে বেশ একটু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আবারও কড়াই দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। আমি সর্ষের তেলে রান্নাটা করব, তোমরা যদি চাও সাদা তেলেও করতে পারো। দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর 1 চামচ মতন গোটা জিরা। ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বেরিয়ে এলে দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কা দিয়েছি, সেটা তো বলতে ভুলেই যাচ্ছি। কেটে রেখেছিলাম আলু, সেই আলুগুলো দিয়ে দিলাম। এই যে একটু ডুমো ডুমো করে বড় বড় করে আলুটা কেটে নিয়েছিলাম। আলুটাকে একটু ভেজে নেব। আমি কিন্তু আলুটা সেদ্ধ করিনি, এইখানে ভেজে বা এই কষাতে কষাতে আলুটা সেদ্ধ হয়ে যাবে আমার। এরপর দিয়ে দেবো আলুর মধ্যে বেশ কিছু মশলা, এই যেমন একটু লবণ, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর আলুটাকে বেশ ভালোভাবে ভেজে নেব। ঢাকা দিয়ে এইভাবে লবণ হলুদ দিয়ে আলুটা ভাজলে কিন্তু আলুটা বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর এটাকে 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভেজে নেব। এইদিকে আলুটা ভাজতে ভাজতে আমি যে মশলাটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নেব। একটা মিক্সির মধ্যে এটাকে বেশ সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। এই যে ঠিক এরকম হয়েছে দেখতে। এরপর দই এঁচোড়ের জন্য দইয়ের মশলাটা রেডি করে নিই। ওই মশলা থেকে আমি এখানে 2 চামচ মতন দিলাম পাউডারটা। তোমাদের এঁচোড়ে পরিমাণ বুঝে তোমরা সেটা দেবে। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ চিনি, বেশ অনেকটা পরিমাণ কসুরি মেথি পাতা। এরপর এটাকে বেশ ভালোভাবে মিক্স করে নেব। তার আগে দিয়ে দেবো এখানে একটু জয়িত্রীটাকে একটু বেশ ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিয়েছি। এরপর টক দইটাকে সমস্ত মশলার সাথে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটিয়ে না নিলে দইটা কিন্তু পরে ফেটে যাবে। এই যে এইভাবে দইটা আমার কিন্তু বেশ ভালোভাবে ফেটানো হয়ে গেছে। রেডি আমাদের এই দইয়ের মিশ্রণটা। এরপর চলে যাই আলুতে। আলুটা কিন্তু বেশ ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দেব আমি টমেটো আর কাঁচা লঙ্কা আর আদা একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা নিরামিষ রেসিপিটা এত অসাধারণ খেতে হয়েছিল, মানে বাড়ির সকলের তো ভীষণ পছন্দ হয়েছিল। টমেটো, আদা, কাঁচা লঙ্কাটা আলুর সাথে বেশ ভালোভাবে কষে নেব। আর এটা কিন্তু একটা শর্টকাট রেসিপি, খুব বেশি ঝামেলাও নেই। এই যে টমেটোটা আমার বেশ ভালোভাবে
কষানো হয়ে এসেছে, মশলা থেকে তেল ছেড়ে আসছে। এরপর যে দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই দইয়ের মিশ্রণটা দিয়ে দেব। দইটা দেওয়ার আগে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে দেবে, তা না হলে কিন্তু দই আমাদের ফেটে যাবে। এবার মশলার সাথে আলুর সাথে বেশ ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। আর দেখতেও বেশ সুন্দর হয়েছে না কালারটা? দেখতে এতটা ভালো লাগলে টেস্টটা কতটা সুন্দর হবে ভাবো। তো এখানে আমার মশলাটাকে বেশ ভালো করে এদিক ওদিক নাড়াচাড়া করে তারপর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে নেব। মশলা থেকে আমার বেশ তেল ছেড়ে এসেছে। এইভাবে রান্নাটা ফুটতে দেখতে আমার বেশ ভালো লাগে। আবারও বেশ নাড়াচাড়া করে নিয়ে তারপর এখানে যে এঁচোড়টা সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করে নেওয়া এঁচোড়টা দিয়ে দেবো। সেদ্ধ করা এঁচোড়টাও মশলার সাথে কিন্তু বেশ ভালোভাবে কষে নিতে হবে, তাতে করে এঁচোড়ের মধ্যে মশলাটা বেশ ভালোভাবে ঢুকে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। দিয়ে দিলাম ভেজে রাখা এঁচোড়। আবারও সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর এই দই এঁচোড়টা কিন্তু খুব বেশি ঝোল পাতলা হয় না, গ্রেভিটা একটু ঘন হয়, তাই জলটা কিন্তু একটু বুঝে শুনেই দেবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে ভালো করে এদিক ওদিক নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকা খুলে আবারও এদিক ওদিক করে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি এখানে একটা চেরা কাঁচা লঙ্কা আর 1 চামচ মতন ঘি। আগের থেকে যেহেতু গরম মশলা দেওয়া আছে তাই কিন্তু আমি এখানে গরম মশলার গুঁড়ো দিলাম না। তাহলে রেডি হয়ে গেছে আমাদের দই এঁচোড়। গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম পারফেক্ট। আর এই গরমে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে কিন্তু বেশ ভালো হয়। তাহলে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে সবাই তাহলে একটা লাইক করে সুস্থ পাশে থাকার অনুরোধ রইল। আজ আসি।